বাড়ির সবাই আজকে শুক্তো খেতে চাইছে। আমার নাতিটাও খুব শুক্তো ভালোবাসে, ওই জন্যে বড় ছেলে বাজার নিয়ে এসছে, শুক্তো বাজার নিয়ে এসছে। কী কী এনেছে আপনারা দেখুন। এই দেখুন, বিম, লাল আলু, মূলো, সজনা ডাঁটা, পেঁপে, কাঁচকলা, আলু, করলা, গাজর। আমি এইগুলো দিয়ে আমি কেটে দেবো বৌমাকে। বৌমার শুক্তোটা বানাবে, দেখবেন আপনারা কেমন করে বানাবে, দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি এবার শুক্তোর সবজিগুলো কাটতে শুরু করে দিই। গরমের দিনে একটু শুক্তো খেতে ভালোই লাগে। শুক্তো, আমের ঝোল, এই সবগুলো খেতে ভালো লাগে, আর খাওয়া খুব ভালো, শরীরের দিকে উপকারও হয়। আমি তো তাড়াতাড়ি করতে পারি না, আমার একটা হাতের প্রবলেম আছে, আপনারা জানেন। হ্যাঁ, আমি আস্তে 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 করে কাটি। ওই যেটু দেরি হয় কাটতে, তাও কেটে দিই সব। শুক্তোতে কী কী মশলা দেবো দেখুন। পোস্ত দেবো, সর্ষে দেবো, রাঁধুনি দেবো, আর আদা দেবো। এইটা দিয়ে পেস্ট করে নেব। আমরা কালো সর্ষে খাই না, আমরা সাদা সর্ষেটাই ইউজ করছি। হ্যাঁ, আর শুক্তোতে অনেকে অনেক কিছু দেয়, মগজদানা দেয়। আমরা ওই সব দিয়ে খাবো না, মগজদানাতে পেট গরম হয়, মগজদানা দেবো না। আমরা ঘরোয়া শুক্তো বানাবো, খেতে খুব সুন্দর লাগবে। মিষ্টি আলুটা শুক্তো দিলে খেতে খুব ভালো লাগে, ওই জন্য আমরা মিষ্টি আলু দিচ্ছি। তাহলে এগুলো পেস্ট করলে হয়ে যাবে তো? হ্যাঁ, এইগুলো পেস্ট করে নিয়ে এসো, যা যা আছে পেস্ট করে নিয়ে এসো। সব সবজিগুলোকে কেটে রেখেছে, আমি এখন ধুয়ে নেবো সবজিগুলো। সবজিগুলোকে তো ধোয়া হয়ে গেছে, কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোকে আমি ভেজে নেব। প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে নেব। এরপরে উচ্ছেগুলোকে ভেজে নেব। এই যে আমি আজকে শুক্তোটাকে রান্না করছি, একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্না করছি, আর খেতেও খুব সুন্দর হবে শুক্তোটা। শুক্তোতে যা যা দেবার সম্পূর্ণ জিনিস পড়েছে, কোনো কম নেই। শুক্তোটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর সব সবজিগুলো আমি আলাদা আলাদা ভাগ ভাগ করে ভেজে নেব। এবার আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলোকে তুলে নেব। এরপরে আমি কাঁচকলাগুলোকে ভেজে নেব। আর এইভাবে আমি সবজিগুলোকে এক এক করে ফ্রাই করে নেব। সব সবজিগুলো একসাথে জলে দেওয়া হয়ে গেছে, এখন সবজি বাছা হচ্ছে। আমরা এখন মাকে একটু সবজি বেছে হেল্প করে দিচ্ছি। হয়ে গেছে তো দিয়ে দেবো। হ্যাঁ, এরপরে আমি মূলোকে ফ্রাই করে নেবো। আর মূলোটা শুক্তোতে দিলে না খুব সুন্দর লাগে খেতে। ফ্রাই করা হয়ে গেছে, শুধু আমার বেগুনটাই বাকি আছে। কেন শেষে বেগুনটা ভাজছি কেন, যে তেল টেনে নেবে প্রচুর,
ওই জন্য আগে আমি সম্পূর্ণ ফ্রাই করে নিচ্ছি আর শেষে বেগুনটাকে ভাজছি। সবজিগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাজা তেলের মধ্যে দেবো আমি 5 ফোড়ন। এবার আমি জল দিয়ে দেবো। এই যে জলটা দিলাম আমি, এই জলের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো অনুষ্ঠান বাড়িতে কিন্তু হলুদ দেয় না, যেহেতু আমি বাড়িতে রান্না করছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা সবজিগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি যেভাবে রান্না করছি সেভাবে আপনারাও রান্না করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে খেতে। যে মশলাটা পেস্ট করার আগে আপনাদেরকে দেখানো হয়েছিল সেই মশলাটা এবার দিয়ে দেবো। মশলাটা তো দেখানো হয়েছিল সরষে, পোস্ত, আদা আর রাঁধুনি, পেস্ট করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এই যে আমি সবজিগুলো দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, সেই কিছু সবজিগুলো এই যেমন গাজর, পেঁপে, আলু, এগুলোতে সিদ্ধ হবার সময় লাগবে, এই জন্য আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি ঢাকাটাকে খুলে নেব। আলু, পেঁপে, গাজর সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো। এবার আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। প্লাস্টিক কি চলছে? দাদা হাওয়া করছে, দাদা হাওয়া করে দিচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো দাদা কত ভালোবাসে বুনুকে। আনন্দে করছে। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে পরে দুধ দেবো আমি। গুঁড়ো দুধ আমি উষ্ণ গরম জলের মধ্যে গুলে রেখেছিলাম, এবার এই দুধটাকে শুক্তোর মধ্যে দিয়ে দেবো। না এই যে বাবু, আমি দুধ দিলে শুক্তোর টেস্টটা আরও বেড়ে যায় আর খেতেও খুব সুন্দর হয়। শঙ্কুর জন্য কিন্তু শুক্তোর ঝোল করা হয়েছে। শুক্তোর ঝোল চাই। খাও খাও খাও। দারুণ হয়েছে। মা আজকে শুক্তো রান্না করেছে না, ফাটাফাটি হয়েছে। আপনারা এইভাবে শুক্তো রান্না করে খাবেন, তবে খুব ভালো লাগবে, অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ হয়েছে। আজকে ভাত আমি শুক্তো দিয়ে খেয়ে নেবো। টেস্ট
আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের দিন।